দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, সড়কের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? আগে সময় সন্ধ্যা 6টার দিকে যে সড়কের পরিস্থিতি ছিল সায়েন্স ল্যাবরেটরি এলাকায়, সেই একই পরিস্থিতি এখনও বিরাজমান। এবং ইতিমধ্যে আসলে ঢাকা কলেজ থেকে শুরু করে সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং সিটি কলেজের মোড় পর্যন্ত সম্পূর্ণ এলাকাটা বিস্তৃত রয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সাথে আসলে ঢাকা কলেজের ছাত্রলীগের সাথে সেখানে আরও ইউনিট, অনেকে ছাত্রলীগ এবং আমরা বেশ কিছু আওয়ামী লীগের অনেকে ইউনিটের নেতাদেরকে দেখেছি। তারা একত্র হয়ে শিক্ষার্থীদের সাথে তাদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ চলমান রয়েছে। উভয় পক্ষ এখনও ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু করে তারা অবস্থানে রয়েছে। তবে সিটি কলেজ বা সায়েন্স ল্যাবরেটরির মোড় এবং ঢাকা কলেজের সামনে এই স্থানটা এখন শিক্ষার্থীরা তারা তাদের অবস্থানে নিয়েছে সেখানে। এবং অনেক এখানে দিনভর প্রায় 6 ঘন্টার উপরে চলছে এই সংঘর্ষ যে কখন শেষ হবে সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের বিষয় বোঝা যাচ্ছে না। এবং এখন পর্যন্ত আসলে পুলিশের কোনো ভূমিকা আমরা দেখিনি। সেই সাথে বিজিবি এসেছিল, পরবর্তীতে বিজিবি ব্যাকফুটে যেতে বাধ্য হয় শিক্ষার্থীদের তোপের মুখে। তারা ঢাকা কলেজে সেখানে ছাত্রলীগের সাথে বিজিবি অবস্থান নিয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীরা সেখানে ইটপাটকেল নিক্ষেপ করলে বিজিবি চলে যায়। এবং এই সড়কে আসলে সেই দুপুর থেকে এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষরা তারা ফুটপাত থেকে চলাচল করলেও অনেকটা আতঙ্কের মধ্যে থেকে তাদের চলাচল করতে হচ্ছে। নাদিরা, এখানে সর্বশেষ পরিস্থিতি ছিল এইরকম। এখন এটা কখন শেষ হবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের ধারণা করা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ।